প্রিয় দর্শক, আপনারা জানেন যে নাটোরের জেলা প্রশাসকের যে পুরাতন বাংলো রয়েছে, সে বাংলোর ভিতরে যে আজকে ব্যালট পেপার পাওয়া গেছিল, সেই ব্যালট পেপারের লাইট জ্বালো যে ব্যালট পেপার পাওয়া গেছিল, সেই ব্যালট পেপারে কিন্তু এখন বস্তায় নেওয়া হচ্ছে, অর্থাৎ এখন সিজার লিস্ট করা হচ্ছে। আমরা এখানে রয়েছি এবং পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে। এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা। জেলা প্রশাসকের পুরনো যে বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়, তবে উদ্ধার করা হয় চেষ্টা চলছে। তবে বেশিরভাগ আসলে রয়েছে কিনা সেটা আমরা দেখাচ্ছি। এর আগে গতকাল পুরনো বাংলোর থেকে প্রায় 6টি আগুন করেছিল পুলিশ। তবে এত পরিমাণ ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে সৃষ্টি কিন্তু হয়েছে। সুমন, সুন্দর করে ছবি নিস। সুমন আছে ছবি নিস। একবার লাইট ভাই, লাইট মাটি ঘুরা এ সময় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী বিপুল পরিমাণে রকম জ্বালা ভাই, ধরা ভাই নামাবে। এই বস্তা শর্ট তো কেউই পাচ্ছেন, আপনি তো লাইট দিয়েছেন দিতে পারবেন না, এরকম কথা। বস্তা ঠুকছে শর্টটা তো কেউই পালো না। আলো তোরা লাইট আনিস না কি জন্য? তোরা লাইট নাই, বন্ধই রাখবেন, কারোই লাগবে না, দেখেছি। আমারে লাগবে না, যা বন্ধ করে রাখতে ক। গোলা হয়ে গেছে। মাহবুব ভাই, মাহবুব ভাই, যদি টাকার বস্তা বের হয় এখন না, নাসুর ভাইয়া নিয়ে গেছে। আপনারা দেখছেন যে ব্যালট পেপার গুলো পুঁতে ফেলা হয়েছে, সেই ব্যালট পেপার গুলো কিন্তু উদ্ধার করছে। এখানে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী টিম রয়েছেন এবং এই যে মাটিতে যে পুঁতে ফেলা হয়েছিল, সেই ব্যালট পেপার গুলো কিন্তু উদ্ধার চলছে। পানি পড়ছে না, বৃষ্টি হচ্ছে, আগায় গেলে তো আবার ইয়ে হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি সদর থানার ওসিকে। কে কথা বলো, ইয়ার পানি নাকি? একই জায়গা শর্ট হয়ে যাচ্ছে। তোমরা তো আবার সে সামনে চলে গেলে। সামনে যেও না বাচ্চারা, মশা কামড়াবে কিন্তু। ধাম করে এখন যদি এটা কোন কাল ভাই আরেকটা নিয়ে খাওয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আজকে যে নাটোরের যে ডিসির বাংলোতে যে ব্যালট পেপার গুলো, সেটি কিন্তু এখন উদ্ধার করা হচ্ছে। এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছেন আরো পুলিশ সহ আরো যারা রয়েছেন তারা, এবং এই মুহূর্তে কিন্তু যেসব ব্যালট পেপার সেটি কিন্তু বস্তায় নেওয়া হচ্ছে। এই বস্তায় নেওয়ার পরে হয়তো এইগুলো গণনা হবে। আসলে এইগুলো যে সিজার লিস্ট, সেটি সিজার লিস্ট সেটি কিন্তু করা হচ্ছে। বস্তা ছবি লিও ভাই।
এত লাইট মারা যাবে না, ব্যাটারি তো একটা নিচে। এখন কিন্তু বস্তায় ভরা হচ্ছে সব ব্যালট পেপার গুলো। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এটি বেশিরভাগই কিন্তু নাটোর 1 আসনের নাটোর 1 অর্থাৎ লালপুর বাগাতিপাড়া আসনের যেসব ব্যালট পেপার সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমরা সে সময় কিন্তু নাটোরের সাবেক জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, উনি রিটার্নিং অফিসার ছিলেন, সে সময় কিন্তু যে নৌকার যে প্রার্থী ছিলেন শহীদুল ইসলাম বকুল, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে টাকা না দেওয়ার কারণে কিন্তু তাকে এই পরাজিত করা হয়েছে এবং তিনি সেই অভিযোগ কিন্তু করেছিলেন এবং মামলা করতে কিন্তু গিয়েছিলেন, তাকে মামলা করতে দেওয়া হয়নি। তিনি কিন্তু এমনটি অভিযোগ করেছিলেন এবং জানিয়েছিলেন। তো অনেকদিন পরেই আজকের এই ব্যালট পেপার কিন্তু সেই প্রশ্নের অনেকটাই জট খুলে দিয়েছে। এটি নাটোরের যে জেলা প্রশাসক রয়েছে সেখান থেকে এনডিসি কিন্তু 100 বস্তা যে ব্যালট পেপার সেটি কিন্তু এখানে নিয়ে আসেন। তিনি কিন্তু এটি স্বীকার করেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি যে সম্প্রতি 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় বিভিন্ন জেলা রিটার্নিং অফিসার এবং নির্বাচন অফিসার কার্যালয়ে। সেটি বলা হয়েছিল যে যেসব ব্যালট পেপার 6 মাসের অধিক অর্থাৎ সেগুলো ডিস্ট্রয় করার জন্য, এবং এই ডিস্ট্রয় করতে একটু কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে রয়েছে যে একটু সাইডে দাঁড়িয়ে এক ছবি কয়বার নিচ্ছে যে ডিস্ট্রয় করার কিন্তু নিয়ম রয়েছে। সেই কারণে কিন্তু নাটোর জেলা নির্বাচন অফিসার তিনি ডিসি মহোদয়কে একটি চিঠি লিখেছিলেন, যে সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে যেসব মালামাল রয়েছে সেই মালামাল যে জিল্লুর রহমান নামে নওগাঁর এক ঠিকাদার পেয়েছেন, অর্থাৎ এইগুলো কিন্তু যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়, সেই ঠিকাদারের মাধ্যমে তিনি এইগুলো নিয়ে যান। কিন্তু সেই ঠিকাদারকে না দিয়ে কিন্তু এখানে নাটোরের জেলা প্রশাসক এগুলো পুঁতে ফেলেছেন। অর্থাৎ এইগুলো আসলে পুঁতে ফেলার পরে পুঁতে ফেলার যে একটি প্রশ্ন বিতর্কের সৃষ্টি হয়েছে জনমনে, সেটি কিন্তু আজকের এই ফলাফল। আপনারা জানেন যে জেলা প্রশাসকের যে তালাব ঘাটের পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু গতকাল যে 6টি অস্ত্র উদ্ধার হয়, এই অস্ত্র উদ্ধারের আজকে দ্বিতীয় দিন ছিল এবং এই যে ব্যালট পেপার সেগুলো কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর সদস্যদের নজরে আসে। এর পরবর্তীতে কিন্তু তারা পুলিশকে জানায় এবং আজকে পুলিশ এসে কিন্তু এইগুলো উদ্ধার করছে এবং এটি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একের পর এক কিন্তু যে ব্যালট বাক্স সহ আরো ব্যালট পেপার এবং যে নির্বাচন করার জন্য যেসব সামগ্রী প্রয়োজন হয় সবগুলো কিন্তু এখানে পুঁতে ফেলা হয়েছে এবং সেগুলো কিন্তু উদ্ধার করা হচ্ছে। তবে এইগুলো অর্থাৎ এইগুলো যে নিষ্পত্তি বা যে ডিস্ট্রয় করা, সেটি কিন্তু একটি নিয়ম রয়েছে, প্রসেস রয়েছে। সেই প্রসেস অনুযায়ী নির্বাচন কমিশন কিন্তু একটি ঠিকাদার নিয়োগ করেছিলেন, নওগাঁর চাউল বাজারের জিল্লুর রহমান নামে এক ঠিকাদার। তাকে কিন্তু এগুলো বুঝিয়ে দেওয়ার কথা জেলা প্রশাসন, সেই কারণে কিন্তু নির্বাচন কর্মকর্তারা চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেটি না করে কিন্তু এইগুলো নাটোর জেলা প্রশাসন কিন্তু তারা এইগুলো এখানে পুঁতে ফেলে। অর্থাৎ এর মধ্যে যে ঘাপলা রয়েছে, অর্থাৎ যে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটি কিন্তু আজকের এই ফলাফল। আমরা এমনটাই বলছেন যারা যে প্রশাসন রয়েছেন তারা। এখানে পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, গণমাধ্যম কর্মীদের যে উৎসুক ভিড় সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অন্ধকার, এই বাঁশঝাড় হওয়ার কারণে যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারে এবং মাটি খুঁড়ে যে ব্যালট পেপার গুলো সেটি কিন্তু উদ্ধার করা হচ্ছে। আপনাদের সেটি কিন্তু দেখাচ্ছিলাম আমরা।
সেবা করার জন্য আসছি দেখা গেল মাউন্টের পাশে লাগিয়ে দিয়েছে ওদিকে মানে